হে মুডিস, আজকে আবার চলে এলাম একটা ব্র্যান্ড নিউ মুডি রেসিপি নিয়ে। এই রেসিপিতে কিন্তু আমরা আগের রেসিপির মতোই মার ছাদ বাগানের পুদিনা আর ধনেপাতা আমরা ইউজ করেছি। আচ্ছা বলো তো, এটা কি মাছ ছিল বলতে পারবে? দেখো, যখন এই রেসিপিটার জন্য শুট করছিলাম কি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে এই গ্লাসটার মধ্যে আমি একটা রেখেছি আর তার উপরে এই রোদটা পড়ার জন্য কি সুন্দর একটা মানে আলো আবছায়ার একটা ছবি তৈরি হয়েছে। দেখো, মনে হলো যেন একটা পালকের উপর কেউ ফুল বসিয়ে দিয়েছে। এতই সুন্দর ছিল যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো এবার শুরু করব আমরা এই রেসিপিটা। এটা একটা পাকোড়ার রেসিপি, যেটা তোমরা সন্ধ্যেবেলা কিন্তু যে কোনো কফি বা চায়ের সাথে আরামসে বসে খেতে পারো, অথবা লাঞ্চেও কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। মাছটা পাবদা মাছ ছিল, আর আজকের রেসিপি হলো পাবদা মাছের চাপ। যেহেতু এই পাকোড়াগুলো একটু চাপ দিয়ে বানালাম, তাই এটার নাম দিলাম আমরা পাবদা মাছের চাপ। এই মাছের কাঁটা যদিও বা খুবই নরম হয়, তবুও যেটুকু কাঁটা থাকে সেটা প্রথমে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে নুন, হলুদ, তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু গুঁড়ো আর বাগান থেকে তুলে আনা ওই পুদিনা আর ধনেপাতা দিয়ে একটা গ্রাইন্ডারে ভালো মতো এটা পেস্ট করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। নেক্সট এটার মধ্যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব, যাতে একটা ভালো সুন্দর এটার আমরা শেপ দিতে পারি। শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আমরা যেহেতু হাতে মানে এই নামটাই চাপ রেখেছি, তাই হাতে চাপ দিয়ে এটা করলাম। এবার শেপ করা হয়ে গেলে এটাকে ফাটিয়ে রাখা ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে তারপরে বিস্কিট ক্রাম্বস দিয়ে এটাকে আমরা কোটেড করে নেব। এবার বাস তেলে ভেজে গরম গরম খেয়ে নেব। আচ্ছা, এখানে আমি আমার মতো করে গার্নিশ করতে গিয়ে ব্যাপারটাকে একেবারে ডিজাস্টার করে ফেলেছি। তোমরা তোমাদের মতো সুন্দর করে গার্নিশ করে নিও। অ্যাকচুয়ালি আমার মাথায় একটা আইডিয়া ছিল, কিন্তু আউটকাম সম্পূর্ণই অন্য একটা এসছে, বাজে এসছে আই নো, বাট রেসিপিটা নিউ আর টেস্টটা খুব ভালো এসছে, তাই তোমাদের দেখালাম।